কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সারাদিনের জন্য কুমোরটুলির একটা ঘাটের মালিক হতে পারবো। আমি না বললে কেউ এখানে ঢুকতে পারবে না, আমি না বললে বসতে পারবে না। ভারী মজাদার একটা ব্যাপার। আর কথিত আছে যে কলকাতায় রাস্তার ছবি তুলতে গেলে কুমোরটুলি থেকে ফুলের মার্কেট অব্দি অন্তত 100 বার হাঁটতে হয় ক্যামেরা হাতে, নয়তো কলকাতায় রাস্তার ছবি তোলা শেখা যায় না। আমি কতবার হেঁটেছি জানি না, আমার বাড়ি কুমোরটুলির খুব কাছাকাছি, দুবার হেঁটেছি, গুনিনি। তা সেই তুলতে তুলতেই রাস্তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। হ্যাঁ, যে কি হবে তো জানি না, একা একা কোনো উদ্দেশ্য ছাড়াই আর কি ছবি তুলেছি, আর ওইটুকুর মধ্যে পায়ে হেঁটেই করেছি। তা এই যে মনসুন মিউজেস করা, সেটার পেছনে অনেক গল্প আছে। যে প্রথমে এমনি শুরু হয়েছিল, খেলার ছলে একজন ছবি তুলতে চেয়েছিল, আমি তুলেছিলাম বৃষ্টির মধ্যে করে, সেটা কমপ্লিট হয়। তারপরে দ্বিতীয় একজনের সঙ্গে ছবি তোলা হয়, তৃতীয় একজনের সঙ্গে ছবি তোলা হয়, তিনটে মিলিয়ে তিনটে যে আলাদা আর কি সিরিজ, সেইটাকে এক করে একটা সিরিজ করা হয়, নাম দেওয়া হয় মনসুন মিউজেস। কোথায় করব? তা আমার মাথায় এলো যে আমি যদি যে ঘাটগুলোতে তোলা সেই ঘাটগুলোতেই যদি করি এক্সিবিশনটা কেমন হয়। সেইটা বেশ একটা চমকপ্রদ ব্যাপার বলে তা আমি ভাবি যে ঠিক আছে, চলো এটা করেই দেখি না কেন। ভাবলেই তো আর করা যায় না। ঘাটের মধ্যে জোয়ারের জল আছে, অত বড় বড় ক্যানভাস রাখা হবে, তা সেই জন্য ইজেল জোগাড় করা অত বড়। আর জোয়ারের জল কত দূর উঠলো সেটা রোজ গিয়ে সকালে একবার বিকেলে একবার দেখে আসতাম, কেন খুব বেশি দূর অব্দি উঠে এলে সেটা আর করা যেত না। আর এই যে প্রিন্ট, কলকাতায় ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রিন্ট করে দেখা, যদি বৃষ্টি পড়ে তাহলে কিভাবে সেইটা বৃষ্টিকে সামাল দিতে পারে। কিন্তু একজন একা মানুষের পক্ষে এটা করা খুব শক্ত। তা আমি জানি যেমনি আমি একা, আমার পেছনে একার পেছনে তো আরো অনেকে থাকে, যারা যারা ছোট আছে, তারা অসম্ভব আমায় ভালোবাসে। সেই থেকে এই সাহসটা করা, দেখা যাক পারি কিনা আর কি। তারপরটা তো অনেকটাই আর কি ইতিহাসের মতো, সবাই পাশে থেকে সারাটা দিন সকাল থেকে রাত অবধি সবাই মিলে হেল্প করেছে। মানে এইটা শুধু আমার নয়, এটা আমি বলছি যে যারা রাস্তায় নেমে ছবি তোলে বা কলকাতায় যারা ছবি তুলতে ভালোবাসে, তাদের সবার এক্সিবিশন। আর এই সবার প্রতি আমি কৃতজ্ঞ যে তারা পাশে না দাঁড়ালে এইভাবে করতে পারতাম না এক্সিবিশনটা। আমি তো ঠিকই করে রেখেছিলাম যে যদি কোনোদিন এরকম করি তাহলে আমি চাইবো সেখানে চন্দ্রবিন্দু যেন আসে আর কি। তা আমি অনিন্দদাকে ফোন করি, অনিন্দদা এক বাক্যে রাজি হয়ে যায়। তারপরে আমি চন্দিলদা, উপলদা, সরজিৎদা তাদেরকেও বলি, অনিন্দদা বলে সবাই মিলে যাব, এবং সুরঙ্গনাকেও বলি। ওর সঙ্গে আমার সিরিজটা শেষ করার কথা ছিল, আর সেইটা আর হয়ে ওঠেনি নানান রকম কারণে। পুরো জিনিসটার মজা হচ্ছে যে পুরো সবকটা ছবি, মানে আরো অনেক ছবি আছে, তো সেই ছবিগুলো সব এই কটা ঘাটের মধ্যেই তোলা, আর এই বর্ষার মধ্যেই তোলা। আর এই ঘাটেই এক্সিবিট হচ্ছে বর্ষার মধ্যে, আবার তার উপর আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি। আমি বলছি যে এই জিনিসটা আমার মনে হয় না আজ অব্দি কোথাও হয়েছে বলে। এর মাঝে আমি আরেকটা কথা অবশ্যই বলতে চাই যে এটা করতে গিয়ে অনেক পরিশ্রম, অনেক কিছু হয়েছে, মানে অনেকে সঙ্গে ছিল তারপরে পিছিয়ে গেছে বা হয়নি। আমি পোডকাস্টের অনেক সাহায্য পেয়েছি, কলকাতা ব্রিজের সাহায্য পেয়েছি, কিন্তু এই যে জিনিসটা শেষমেশ হচ্ছে সেইটার কিন্তু পেছনে দুজন আছে। এক হচ্ছে ব্রততী দাশগুপ্ত ম্যাডাম, আমার মানে বস, আর আরেকজন হচ্ছে সন্দীপ সেনগুপ্ত, তিনিও আমার বস, লুকিয়ে আছেন। মানে আমি যদি বলি যে ওই প্রথম দিন থেকে মানে ব্রততী ম্যাডাম মানে ছাতা ধরেছিলেন, বললেন কেউ কারুর থাকা দরকার নেই, আমি আছি, হ্যাঁ কেউ না থাকলেও আপনি করতে পারবেন। আর সন্দীপ স্যার বলেছিলেন যে যে আমার তো সারাদিন আমি ঘুরছি, এই আবার এখানে একবার ওখানে একবার সেখানে, শক্ত ব্যাপার। তা আমার পুরো চোখের দায়িত্ব, আমার পুরো আঙুলের দায়িত্ব, এখানে যা দেখছেন সমস্ত ক্রিয়েটিভ
মানে সকাল 6টাতেও উনি করেছেন, রাত জেগে করেছি, অফিসের কাজগুলো করেছে। মানে আমি কৃতজ্ঞ এই দুজনের কাছে, আর এনাদের কাছে কৃতজ্ঞ এসছেন এইখানে আর কি। এর থেকে আর কিছু বলার নেই, অনিন্দদাকে এবার কিছু বলতে পারি। একটা আমার কাছেও সুযোগ, ও যখন বললো যে অনিন্দদা একবার আসবে একটা বাগবাজারের একটা ঘাটে একটা এক্সিবিশনের কথা ভাবছি, আর সেখানে এসে জানাই মানে এবার এটা না আমাদের সচরাচর হয় না, তার কারণ যে ধরনের ইভেন্টে আমরা যাই সেটা খুব অর্গানাইজড একটা ইভেন্ট। সেই জায়গাগুলোতে অন্যরকমভাবে গান বাজনা করতে যাই, সব কিছুই তার প্ল্যান প্রোগ্রাম আলাদা। এটার মধ্যে না সেটা নেই বলেই খুব ভাল লাগছে। তো মনে হচ্ছে যে যেরকম কলকাতার বাবুরা বেড়াতে আসে বিকেলবেলা কমলার ঘাটে, আজকে আমরা সেরকম বেড়াতে এসেছি। ওপরই পাওনা হচ্ছে বাবুয়ারতলার ছবিগুলো, যেগুলোর মধ্যে সত্যি সবকটা দেখতে পারিনি এখনো, কিন্তু যে কটা দেখেছি সত্যি চোখ ফেরানো যায় না। যেরকম ছবিও তোলে, যে মানেরও ছবি তোলে। আর টাকার জন্য খুব ধন্যবাদ, তার কারণ আমরা সবাই মিলে যে আসতে পারলাম এখানে, এটা আমাদের খুব ভালো লাগছে। গান বাজনা তো আমরা তো অনেকটা রেডিওর মতো যেখানেই যাই চালিয়ে দিতেই গাই, কিন্তু সেটা ব্যাপার নয়। কিন্তু এক্সিবিশন থেকে যে এভাবে এসেছি আর ও একটা কাজ করছে, সেটার পাশে এসে আমরা দাঁড়িয়েছি। যেহেতু এতবারে চেনা, মানে যেহেতু বাবু আমার ছোটবেলার বন্ধু, তো উপর চন্দ্রিল সুরজিৎ সকলের কাছেই ও বাবু, এবং অনেক দিনের পরিচিত আর কি একটা জায়গা। আজকে ও একটা নিজের জায়গা তৈরি করেছে, এত বড় একটা ক্ষেত্র যেখানে এতজন মানুষ এসছে ওর ছবি ভালোবেসে, সে তো ভাবাই যায় না। আমি তো রঘু রাইয়ের পর আর কাউকে দেখিনি যে কারোর ছবি কিনে এত হইচই হচ্ছে। তো ফলে বাবু আর এরকম ছবির অগ্রগতি এগিয়ে টেগিয়ে চলুক। আমরা তো বয়স হচ্ছে, আমাদের দেখতে খারাপ হয়ে যাচ্ছে, বাবু যদি এরকম ছবি তোলে কোনোদিন আমরাও মডেল হতে পারবো। থ্যাংক ইউ বাবু। সত্যি বলতে কি, বাবুয়ার যে ছবির বিষয় তার প্রধান জিনিস হচ্ছে বৃষ্টি। বৃষ্টি জিনিসটা আমার চিরকাল প্রচন্ড অপছন্দ। মানে ওপর থেকে গায়ে জল দেওয়া হবে, এটা একটু অভদ্র ব্যাপার। এটা এমন তোল্লাই দিয়েছেন যে তাই দেখে আমার চিরকাল অবাক। ওপর থেকে জল ঢেলে দেওয়া হবে, নিচে অসম্ভব কাদা থাকবে, তারপর ছাতা ভালো করে খোলা যায় না, উল্টে যাবে। আর যদি কেউ বৃষ্টিতে ভিজেছে, যেরকম বাবুয়া ছবি তুলেছে সিনেমা টিনেমায় বা কাপ্পে দেখা যায় খুব তারা উল্লাসের সঙ্গে ভিজছে। যদিও পথের পাঁচালিতে দুর্গা ভেঙার শেষ অব্দি উপসংহারটা আলাদা হয়নি। তেমনিতেও আমার মনে হয় যে ভিজলে যে পরিমাণ হাঁচি কাশি গলা ধরা এবং বিচ্ছিরি লাগা থাকে, বৃষ্টির মধ্যে কোথায় ভাল লাগা আছে আমি বুঝতে পারি না। ভাল লাগে যদি আমি বাড়িতে থাকি আর অন্য লোক ভিজতে, সেই ভিজে আমি আমার তোমার এ বাবা কি পড়ছো সেখানে সিটি ফলে বৃষ্টি জিনিসটা আমার পছন্দ। আমার প্রবলেম হচ্ছে যে আমি নিজেকে সাংঘাতিক বড় ভাবি। আমি সবসময় মনে করি যে আমার পাশে দুজন বসে আছে, ওরা আমার কাছে কিছু নয়, আমি অনেক বেশি জানি, অনেক বেশি বুঝি। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কখনো কাউকে দেখি যে আমার থেকে কেউ বেশি বোঝে, তখন তার উপর আমার খুব রাগ হওয়ার জিনিস হয়। সেরকম গুটি কয়েক রয়েছে, পিকাসো রয়েছে, হ্যাঁ, হ্যান্ডকক রয়েছে, এবং ফটোগ্রাফি যে জায়গায় সে এরিয়া সেখানে কিন্তু বাবুয়া রয়েছে। হ্যাঁ, তো বাবুয়া যেটা আগে পড়তো, যখন আমরা কলেজ যে পড়তাম, বাবু খুব ছোট ছিল, ও নানান ধরনের কিংবা ছবিটা আঁকার মতন ছবি আঁকছে না, হয়তো চালের দানা ছড়িয়ে দিল কিংবা কিছু একটা করে একটা ক্রিয়েটিভ কাজ করতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বারবার এরকম হতো যে আমি করছি ভালো ছবি আঁকছি সবই, কিন্তু বাবুয়ার মতো কেন ভাবতে পারছি না। এই যে ভাবনার জায়গাটা, একটা নতুন কিছু করার জায়গাটা, এইটা আমার সবসময় বাবুয়ার ব্যাপারটা আমার খুব নজর কাটতে এবং একটু মনে মনে হিংসে হতো যে আমি কেন ওরকম করতে পারছি না। তা এই তো বলে দিলাম মোটামুটি। এবার আমি সরাসরি বলছি যে অনিন্দদাকে কেন আমরা একটা ছোট করে মানে আমরা একটু মানে আবদার করবো, যদি ওরা একটু দু একটা আবদা গান গায় আর কি। মানে সেটাও চন্দ্রবিন্দু কখনো এইখানে হ্যাঁ কোনোদিন গায়নি। স্কুল ছুটির হোজমিরাল রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু ঝালমুড়ি আফগুলি বিষ্ণুনার ঝুরমুরের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন যেমন মাছ ধরে খেলবো আর ওই ভাসে পূর্ণিমে
পাশে প্রতিমে তোর পাশে খরা যায় মিশে পুরনের শেষে দুঃখরা যায় মিশে শোক পাখি তার হেসে হারাই ছড়ে খুঁজে যায় দিন আসে রাত আসে আমার ভেতরে ভরে ফাগুনো মাসে বরণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাখালি মনে আত্মা খুলে নতুন বিয়ের ফুল ফুটেছে আশ্বিন ফাগুনো মাসে বরণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে সে হাসি ছুটে যেত গধূলি মিছিলে সবার আলো খেতে তুমিও কি ছিলে সে হাসি ছুটে যেত গধূলি মিছিলে সবার আলো খেতে তুমিও কি ছিলে হাওয়ায় 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 বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় সব একসাথে হোক না বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় গল্পেরই মতো স্কুল বাড়ি জমে ওঠা ক্ষত খেলবো না রে গল্পের মতো স্কুল বাড়ি জমে ওঠা ক্ষত খেলবো না রে সে খেলা কানা গরি রোজ চুপি সারে এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে সে খেলা কানা গলি রোজ চুপি সারে এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে হাওয়ায় 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 বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় ছেঁড়া ছবি স্ফটিক জল এইটুকুই সম্ভব আজ তাতে রোদ চলে যাওয়া বিকেল বেলা একঘেয়ে ক্লান্ত দিন কম্পোজার অ্যাসপিরিন যানজটে দেরি হয়ে গেল বেকার বেলা মরা মাছের চোখে যায় জল দূরে শুকানো জল ছবি আজর দূরে মরা মাছের চোখে যায় জল দূরে শুকানো জল ছবি আজর দূরে হাওয়ায় 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 বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো